সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার তাকে অতিরিক্ত মূল্য দেওয়াও ঠিক না। সময়ের সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে সে সবচাইতে সুখী মানুষ। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব না। রাগ আর অভিমান এক হয়ে এক সময় ভয়ঙ্কর রূপ নেয়, যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। সব লোকের ঘাড়ে মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য অত্যন্ত সহজলভ্য। একটি ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না, তেমনি একটি ভালো কাজ করে জীবনকে সুন্দর করা যায় না। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফিরে পাবে, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। যতক্ষণ আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন, ততক্ষণ আপনি আপনার সমস্যা এবং কঠিন পরিস্থিতিগুলিকে দূর করতে একদমই পারবেন না। ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। কেউ অপছন্দ করলে নিজেকে খারাপ ভাবতে নেই, কারণ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুরি থাকে, সব কালেই ছিল। বাবার দেওয়া কোনো কিছুকে ছোট মনে করো না। মনে রেখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না, পরপুরুষে আসক্ত, তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না। ঠিক তেমনি যে পুরুষ ঘরে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পরনারীতে আসক্ত, তাকে গোটা দুনিয়ার সব রমণী এনে দিলেও তার মন ভরবে না। যাদের মা বেঁচে আছে তারা নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। জীবনকে বুঝতে চাইলে পেছন ফিরে দেখো, আর এই জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। জীবনে পরিবর্তন আর যন্ত্রণা, এই দুটো জিনিস মেনে নিতে পারলেই তুমি সুখী। তোমায় সারাদিন ভালো রাখার যতই করি আয়োজন, বারবার তুমি বুঝিয়ে দাও আসলে আমি তোমার শুধুই প্রয়োজন। আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি, তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি। মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। চোখের জল মুছে ফেলার থেকে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের জল ফেলতে হয়। পাথর 1000 বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না, কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায়। ঠিক তেমনি যারা বিশ্বাসী তারা 1000 বিপদে পড়লেও হতাশ হয় না, কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায়। প্রকৃত পথিক কখনো থেমে যায় না, প্রয়োজনে নতুন করে পথ তৈরি করে নেয়। আপনার মাতা পিতা অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জাবোধ করবেন না। যদি 2 জন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান জাতিকে উপহার দিতে পারে, তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য। বিবেকের বিরুদ্ধে কখনো কিছু করো না, এমনকি পরিস্থিতি চাপ দিলেও না। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। পৃথিবীতে 2টি মানুষের বন্ধুর সংখ্যা সবচেয়ে কম, সত্যবাদীর ও প্রতিবাদীর। একটা ডিভোর্স হয়তো মা বাবার জীবনের শত সমস্যা মেটায়, কিন্তু একটা ডিভোর্স একটি শিশুর জীবনে হাজারো সমস্যা সৃষ্টি করে। নতুন নতুন সব জিনিসই মন কাড়ে, কিন্তু পুরনো হলে অবহেলা বাড়ে। তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে। সৌন্দর্য আর কতদিন থাকবে, শেষ বেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা হাত খুঁজবে। অনেক কথাই আমার ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়,
তবুও এমনভাবে চলি যেন কোনো ব্যথাই আমি পাইনি। গোপনীয়তা মিথ্যার সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই। মানুষ দায়িত্ব ভুলে গেলেও অধিকারটাকে মনে রাখে। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। টাকা হলো অতিথি, আর একতা আমাদের সংস্কৃতি। তাই অর্থের অহংকারে পরিবার থেকে কখনো আলাদা হইও না। অন্যের চোখের জলের ওপর নির্মিত ঘর কখনো সুখের হয় না। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? আসুন এক বৃদ্ধা মহিলা সাক্ষাৎকার থেকে জেনে নিই, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল, ঝগড়া তো দূরের কথা। দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এই বৃদ্ধার কাছে তার 50 বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সেটা? অবশ্যই মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেওয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি প্রথমত সৃষ্টিকর্তার ইচ্ছে, তারপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে স্বর্গ বানাতে পারেন, আবার চাইলে এটাকে নরকে পরিণত করতে পারেন। সাংবাদিক বললেন, কিভাবে? অর্থ দিয়ে? বৃদ্ধা বললেন, তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখের শেষ নেই, যাদের স্বামী তাদের কাছে ভিড়তে চান না। সন্তান জন্ম দেওয়া? বৃদ্ধা বললেন, না, তাও না, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না। এমনকি এই অবস্থায় ডিভোর্স দিতেও দেখা যায়। ভালো খাবার বানানো? বৃদ্ধা বললেন, এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা রান্নায় বেশ দক্ষ, সারাদিন রান্নাঘরে কাজ করে অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন। বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন, আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা পালন করতাম এবং অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথাই সায় দিতাম। সাবধান, তবে বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা বললেন, সাবধান, সেটাও কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাইছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হ্যাঁ সূচক উত্তর দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। তারপর আমি আমার স্বামীকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি। তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে পড়ি, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক বললেন, এরপর কি করেন? 1 সপ্তাহখানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়ই? বৃদ্ধা বললেন, সাবধান, এই ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন, যা আপনার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এই অবস্থা তাকে প্রচণ্ড জেদের দিকে ঠেলে দেবে। সাংবাদিক বললেন, তাহলে কি করবেন? তখন বৃদ্ধা বললেন, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ গরম চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুব ক্লান্ত। এই সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি, না। তারপর তার দুর্ব্যবহারের দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক বললেন, আপনি কি তার কথা তখন বিশ্বাস করেন? বৃদ্ধা বললেন, অবশ্যই, কেন নয়। শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন
তা বিশ্বাস করব? সাংবাদিক বললেন, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা বললেন, আমার স্বামীর সন্তুষ্টিই আমার ব্যক্তিত্ব। আমাদের স্বচ্ছ সম্পর্কই আমাদের ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব?